जय निताय जय निताय जय गौर हरि जय राधे श्याम एक बेस जय निताय जय गौर हरि जय राधे श्याम राधे 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 राधे। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama
जय निताय, जय गौर, जय जय महाप्रभु, जय राधेश्याम, राधे राधे, हरे कृष्ण। मनिटर टेक देखो बाबा। जय निताय, जय राधे, पेस्टके एकटु कमा। हरे कृष्ण, जय राधे, जय जय महाप्रभु, जय राधेश्याम, हरे कृष्ण, जय राधे, राधे राधे। তুমি পরিপূর্ণ, তুমি পরিপূর্ণ। এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র
জানি প্রভু মুখের কথা কভু মিথ্যা জানি প্রভু তোমার মুখের বাক্য কভু মিথ্যা প্রতিটি জনা উদ্ধারিতে এলে নদিয়া দয়াল এলে নদিয়া জানি প্রভু মুখে
सकलपतरहस्य कृपा सिन्धुवाच पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। বদন ভরে একেবারে সবাই বলো নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে नंदिर नंदन যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব আমার নন্দী নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব যশোদা জীবন হে দামোদর
যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব হে দামোদর হে শ্রী মাধব আমার হে দামোদর তুমি হে গ্রামবাসীকে জানানো যাচ্ছে, যারা যারা গণ্ডি দেবেন তারা হরিসভায় চলে আসুন। যারা যারা গণ্ডি দেবেন হরিসভায় চলে আসুন। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সমবেত আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত কোটি কোটি প্রণাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় রেখে আমার গুরুর চরণাশ্রয় করি রাধা গোবিন্দের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে প্রত্যেকটি বৎসরের ন্যায় বাবা দেখতে দেখতে এই এত সুন্দর হরিবাসরে অর্থাৎ নবদ্বীপ ধামে বেশ অনেকটা বছর পার হয়ে গেল। জানি না এরপরে আবার আসা হবে কিনা। ভবে আসা যাওয়া এটা আমাদের খেলা, তাই কখন কে চলে যাবে তা তো জানি না। তাই আজকের প্রত্যেকটা বৎসরে না এসে যখন পড়েছি আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় রেখে গুরুর চরণ আশ্রয় করে যেন সবাই মিলে একত্রিত হয়ে আমরা কৃষ্ণ নাম গাইতে পারি। যে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নেই। কলিযুগ ধন্য যুগ, যে যুগে হয়েছেন আমার গৌর অবতার, গোরা অবতার, করুণার সাগর। কশ্চিন কালে আর হবার নয়, আর হবেও না। কলিযুগ এমন একটা ধন্য যুগ, যে যুগে এত অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপীচার, পাপে পরিপূর্ণ, তবুও বলে যাচ্ছেন ধন্য কলিযুগ ধন্য। কারণ যে যুগে এসেছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, নদিয়ার চাঁদ পতিত পাবন গৌর সুন্দর। বাহিরটা যার রায়, অন্তরে যার কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু। আচ্ছা বাবা, আমাদের কি মনে একবারও জাগে না যেই যে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এলেন কেন? দুজনে তো আলাদা আলাদা প্রত্যেকটা যুগে যখন এসেছিলেন, তাহলে এই যুগে অসুবিধা কি ছিল? বাহিরটা রায়, অন্তরে কৃষ্ণ হলেন কেন? তাহলে আমাদের একটুখানি সময় বৃন্দাবন ধামে যেতে হয়। একদিন সুন্দর নিকুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণ দুজনে শয়নে আছেন। যখন রাধা কৃষ্ণ শয়নে আছেন রাত্রিতে, রাধারানী একটা স্বপ্ন দর্শন করেছিলেন। এই স্বপ্ন দর্শন করে রাধারানী জেগে উঠে বসে আমার প্রভুর দিকে তাকিয়ে দুটি নয়ন থেকে অবিরত নয়নধারা বাইরে চলেছে, বয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। তা রাধারানী বসে বসে কাঁদছেন গোবিন্দের দিকে তাকিয়ে। বাবা, হঠাৎ কৃষ্ণের নিদ্রাটি ভেঙে গেল। কেউ যদি পাশে বসে কাঁদে
কান্নার একটা কম বেশি শব্দ আসে। তা কৃষ্ণ উঠে বসে রাধারানীকে প্রশ্ন করেছিলেন, রাধে, সুখময় আজকের এই নিকুঞ্জ মন্দিরে দুজনে সুখ নিদ্রায় যাচ্ছিলাম, হঠাৎ তুমি উঠে বসে ডুকরে ডুকরে কাঁদছো কেন? রাধারানী জিজ্ঞাসা যখনই কৃষ্ণ জিজ্ঞাসা করেছেন, বলছেন, বধূ, আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দর্শন করি আমার দুটি নয়ন থেকে নয়ন ধারা বয়ে চলেছে। তা বললেন, স্বপ্নটা কি? দেখলাম একটা সুন্দর সুপুরুষ, দেখতে খুব সুন্দর, অপরূপ, সেই পরপুরুষের স্বপ্নটা আমি দেখলাম কেন? যেহেতু আমি সবাই জানি কৃষ্ণ কলঙ্কিনী, একটু আগেই আপনারা আস্বাদন করেছেন ছোট্ট মেয়ের কণ্ঠে রাধারানীর কলঙ্ক মোচন। তা আমি তো এমনি কুলোটা নষ্ট অসতী, তাও তোমার জন্য, কিন্তু আমি তো পরপুরুষকে ভালোবাসি না। যদি বাঁচতেই হয় আমি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমি কেন এই স্বপ্ন দেখলাম একটা পরপুরুষ? বলছে, দেখতে কেমন? দেখলাম তার স্কন্ধে আছে ভিক্ষার ঝুলি, মস্তকে তার চাঁচড় কেশ নেই, আমার দিকে তাকিয়ে অপলক নয়নে দেখছে আর বলছে, রাধে, ও রাধে, এবার যে আমায় যেতে হবে রাধে। যখন এই কথাগুলো বলছে তখন আমি চমকে উঠলাম, যে কি? দেখলাম নিদ্রাটা যখন ভঙ্গ হলো, আমি চেয়ে দেখলাম আমার আশেপাশে কেউ নেই, তুমি কিন্তু সুখে ঘুমাচ্ছ। বধূ, আমার প্রশ্ন, এই পরপুরুষটি কি? রাধারানীর কথা শুনে কৃষ্ণ বলে উঠলেন, ওই পরপুরুষটি অন্য কেহ নয়, যাকে তুমি স্বপ্নে দর্শন করেছো হে রাধে, উনি হলেন আমি। কিন্তু তোমার সেই চাচর কেশ কোথায়? তোমার সেই কালো বর্ণ কোথায়? সেই সুন্দর রূপ কোথায়? বলছেন, যে রূপে তুমি দর্শন করেছো, আগত কলিযুগী কলির জগৎবাসী আমাকে সেই রূপে দর্শন করবে। বলেন, আগত কলিযুগে আমি যাব শ্রীধাম নবদ্বীপের মাঝি, এই নবদ্বীপের মাঝে যাব জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম লভিব, আর জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম লভিয়া আমি দাঁড়ে দাঁড়ে রাধা নাম করে বেড়াব। সেদিন আমি কি করব জানো রাধে? মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি, রাধে জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি দাদে দাদে বেড়াইব, আমি দারে দারে বেড়াইব, আমি দাদে বেড়াইব, দারে দারে বেড়াইব, রাধে কৃপা করো বলে আমি দাদে দাদে বেড়াইব, রাধে করো
বেড়াইব যে তোমার হলাম বলে আহা সেই দিন কলি ধারি মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। যেদিন জগৎবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেড়াতে পারবো তবেই না কলিযুগ ধন্য হবে। কৃষ্ণের কথাগুলো রাধারানী খুব মন দিয়ে শুনে বলছেন, বধূ প্রত্যেকটা যুগেই তুমি আমি ছাড়া কিন্তু আসিনি। আজ তো কলিযুগে তুমি যাবে, তবে আমি কোথায় যাব? আমাকেও তুমি সঙ্গে করো। বলছে রাধে তুমি যাবে, কিভাবে যাবে? বলছে তাহলে এক কাজ করো বধূ, তুমি ওই যে বলছো রাধে তোমার হলাম বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে দুটি বাহু তুলে ধুলায় গড়াগড়ি দেবে, আমি কি চাইব তোমার এই সুকমল অঙ্গে ধুলার ব্যথাটা লাগবে? তাই বধূ যদি আমাকে সঙ্গে নিতে হয় তাহলে একটা কাজ করো বধূ। বলছেন কি, বাহিরেতে রবো আমি অন্তরে থাকিও তুমি, এইভাবে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলায়, যত ব্যথায় আমার লাগে লাগে তোমার যেন ব্যথা না লাগে। বাহিরটাতে তুমি আমাকে রাখো আর অন্তরে তুমি থাকো, অর্থাৎ বাহিরটা রাই অন্তরে কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু হই নবদ্বীপে তুমি যাবে জগন্নাথ মিশ্রের ঘরে জনমণ্ডল। সেদিন তুমি যত ধুলাই গড়াগড়ি দেবে, যত হরি হরি বলে কাঁদবে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকবে, তত আমার জীবন ধন্য হবে। নেবে না বধূ? তুমি কি তোমার সঙ্গে নেবে না? শ্যামনগর বলে উঠলেন, রাধে যদি তোমার মনের তাই বাসনা হয় তাহলে আগত কলিযুগে তুমি আমার বাহিরে থেকো আর অন্তরে আমি থাকবো, দুজনেই যাব শ্রীধাম নবদ্বীপে। প্রত্যেকটা যুগে যুগল মিলন দর্শন করতে হয়, দুজনকে দর্শন করলে হয় যুগল মিলন, আর একমাত্র কলিযুগে একজন গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করলেই হয় রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন। হরি বল হরি বল হরি বল। তাহলে এই কলিযুগে আমরা জন্ম নিয়ে আমাদের জীবনটা কি ধন্য করিনি? দেখবেন আগের থেকে এই যে কার্তিক মাস দামোদর মাস চলে গেল, আজকের পয়লা অঘ্রাণ, এই দামোদর মাসে প্রত্যেকটা পাড়ায় নাম বিতরণ হয়েছে। কত সুন্দর মাস চলে গেল, ভগবানের সব থেকে পছন্দের মাস, সব থেকে ভালোবাসার মাস হলো এই দামোদর মাস, কার্তিক মাস। যে কার্তিক মাসে হয়েছিল রাসলীলা, আজকে এই নবদ্বীপে আমার সেই গৌর সুন্দর এসে জাতপাতের বিচার করেননি, তিনি অন্য কিছু বলেও জাননি। বলেন তোমরা আমাকে কি দেবে আমি জানি না, তবে তোমাদের মধ্যে যে প্রেম, যে ভক্তি, যে ভক্তি আমার নেই তোমাদের আছে, যেটা আমাদের মধ্যে আছে। হরি নামের বাসরে এসে ঘরে বসে আমরা মনোযোগ সহকারে ভগবানের সেবা দিতে পারি না। দেখবেন সেবা দেবার সময় কোনো কিছু বাধা আসে, নয় ছেলে বৌমা নাতি নাতনি, নয় হাজারো কাজ, কখন দেব, কতটুকু সময় দেব, অনেক রকম চিন্তা ভাবনা। কিন্তু হরি নামের বাসরে এসে যা পাওয়া যায় বলছেন অন্য কোথাও পাওয়া যাবে না। এখানে চিন্তা নেই, কিছুই নেই। নাম শুনতে বসলেই শুধু হবে না, যে নাম শুনতে শুনতে হরি নামে যদি হরি নামের বন্যা যদি না বহে, হরি নাম শুনে লাভ কি কলির জীবে। কখন কাঁদব? সংসারে যখন আমাদের পীড়ন দেবে, সংসার দাবানল
ত্রাণায়া। সংসার যখন আমাদের সুখ দেবে না, শুধু অশান্তি দেবে, আগুন সমান দেবে, ছেলে আঘাত করবে, সবাই আঘাত করবে, তখন বসে কাঁদবো, হে গোবিন্দ আমি তো তোমার চরণে তুলসী পত্র গঙ্গার জল নিবেদন করি, তাহলে আমার কেন এত কষ্ট দাও? এইটুকু কি আমরা দিতে পেরেছি? শুধু সেবার মধ্যে ফলমূল নয়, দুটো নয়নের জল। কাকে আমি আপন করেছি? কি আমার আপন এই জগৎ সংসারে? যাকে আপনি আপনারা আমরা যাকে আমরা এত ভালোবেসেছি, সে কোনোদিন আমার হতে পারে না। সবাই একমাত্র আপন হলো আমার কলিযুগে গৌর সুন্দর। তাই বলছেন, ওরে মন, যাকে তুমি ভাবছো না ভেবেই হরি নামের বাসরে বসে ভাবো, দেখো নয়নের ধারা বয়ে কিনা। আপন আপন করেছো জারি আপন আপন করেছো জারি, সেটা আপন না। দিন ফুরালে বুঝবে তা খা, আপন যে পড়া, আপন যে পড়া। কাঁদি সকারো আপন আপন ভাবছো যারে, সে তো আপন দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর। কেউ কারো না দেখলা চেয়ে। খোকা, ও খোকা, একটু জল দিবি? বৃদ্ধা হয়ে গেছে তো, কারণ বেঁচে থাকলে সবাইকেই বৃদ্ধ বৃদ্ধা হতেই হবে। কেউ যদি বলে আমি চিরদিন যৌবনে থাকবো, এটা তো সম্ভব নয়। আমার ঘরের ছেলেকে আমি এত সুন্দর করে মানুষ করেছি, মানুষের মতো মানুষ করেছি, তাই বৃদ্ধ বৃদ্ধাকালে আমার যখন পিপাসা পায়, উঠবার যখন ক্ষমতা থাকে না, তখন কাকে ডাকবো? আমার ঘরের ছেলেকে। খোকা, ও খোকা, একটু জল দিবি খোকা? খোকা বলে যাচ্ছে, জলের বোতলটা পাশে আছে, নিয়েও খেতে পারছো না। বৌমা, একটু খাবার দিবি মা? বৌমা দূর থেকে বলছে সময় হলে দেবো, এখন থাকো বসে। তাহলে সবাই আমাদের তখন আর আপন করছে না, সবাই দূরে ঠেলে দিচ্ছে। তাই বলছেন, কেউ কারণ দেখে না চেয়ে, কবে ফুটবে আখি, এ জগতে সবাই তোদের দিচ্ছে রে ভাই ফাঁকি। কেউ যাদেরকে আপন ভেবেছিলাম, কবে ফুটবে আখি, এ জগতে সবাই তোদের দিচ্ছে রে ভাই ফাঁকি।
এখনো সেই আমার আবেগে পড়েছি ডুবে। একবারের জন্য ভাবলাম না, অন্তত সারা 24 ঘন্টার মধ্যে 5 মিনিট আমি একবার তাকে যদি আপন ভাবতাম, বেশি করে না। বলছেন সাধে কখনো মেটে না ভাব, সাধে পড়ুক বাজ। সাধে কখনো মেটে না ভাব, সাধে পড়ুক বাজ। হায় হায় বেলা বেলি চল রে চলি, সাধিয়া পলকা সাধিয়া পলকা। বেলা বেলি রে চল রে চলি, প্রত্যেকটা মানব জীবনের একটা বেলা আছে। রে এ বেলা ও বেলা বলেন, এ বেলা ও বেলা, এ বেলা নয়। মানব জীবনের বেলাটা তখন সময় থাকতে হরি নাম করে নাও, অসময়ে নয়। সূর্য এখন আছে, একটু পরেই ডুববে। ও আগামীকাল অস্ত, আজকের অস্ত যাবি, আগামীকাল সূর্য উদয় হবে। কিন্তু প্রত্যেকটা মানব জীবনে যদি একবার ডুবতে বসি, ও আর উদয় হবে না, বেলার দিকেই চলে যাবে, অর্থাৎ অস্তাচলের দিকেই চলে যাবে। তাই বলছেন বেলা বেলি এখনো সময় আছে। হে অতকলিজি, কোনো কিচ্ছু প্রয়োজন নাই, শুধু প্রেম এসে গাও হরি নাম, হরি বল হরি বল। বেলা বেলি বেলা বেলি চলে রে চলি, সাধিয়া পলকা সাধিয়া পলকা। আপন আপন করেছ যা, সে তো আমার আপন নয়। তিনি ফুরালেই বুঝবে আপন যে পরহায়, আপন যে পরহায়, আপন যে পরহায়। হরি নামের আসরে বসে হরি নাম শুনতে এসি, যদি না দুটি নয়ন থেকে বাড়ি ঝরল, তাহলে হরি নাম শুনে মাগো লাভ কি? যেখানে আজকে আস্তে আস্তে আজকে এই মহতি হরিবাসরে সময়টা দুপুর বেলা, তো একটুখানি গন্ডগোল হই হট্টগোল হবে। তথাপিও যে সমস্ত ভক্তমণ্ডলী এসে বসেছেন, আমরা যতটুকু সম্ভব পারবো একটু নীরবতা পালন করতে। আজকে যে লীলাটার মধ্যে আমরা বাবা প্রবেশ করব, কথায় কথা বাড়বে। আমার ভগবানের কথা, তো এ কথার শেষ কোথায় শুরু কোথায় কেউ আজও নাহি বলতে পারে। সহস্র বদনে যদি কহই অনন্ত, তবু একদিনের লীলা নাহি যায় অন্ত। কোটি যুগ ধরে যদি লিখয়ে গণেশ, তথাপিও লিখে না রে করিতে পারেন শেষ।
তার লীলা বর্ণনা করবার মতো ক্ষমতা আমাদের মতো এই অধম জীবের নয় বাবা। তথাপি বলছেন, আমি যখন বলি ভক্ত হরি নাম করে শোনাবে সে সাধ্য নেই, আমি ভক্তের জিহবা থেকে নিজে কথা রূপে ঝরে পড়ি, তাই তো হয় হরি কথা। আমি যেমন বলতে পারি আবার বসে হরি নাম শুনতে পারি। নিজে বলো নিজে শোনো, এটা কি সম্ভব? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নার। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যজ্ঞমুনির হৃদয়ে বাসা বেঁধে থাকি না, আমি থাকি সেখানে যেখানে আমার ভক্ত আমার নাম করি। আমি ভক্তির মাঝে বসে ভক্ত হয়ে লীলা কথামৃত আস্বাদন করি। তাহলে যে জায়গাটাই আমরা বসে আছি সেটা একেবারে ভগবান আমাদের পাশেই আছেন, আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে সেই জায়গায় বসে আন কথা বলা চলে না। হরি নামের নাম শুনতে এসে যত পুণ্য অর্জন করা হয় তার অধিক বেশি আমরা পাপটাকে কুড়িয়ে নিয়ে যাই। বললেন কেন? না, হরি নামে বসে নামের প্রতি চিন্তা না রাখলে নামীকে তোমরা পাবে না। নামে কখনো আন কথা হয় না, সেটা হয় নাম অপরাধ। তাই আজকে সেই নাম অপরাধটা যেন আমরা না করতে পারি। আজকের লীলাটার মধ্যে দিয়ে যাই, আসুন আবার কথায় কথা বাড়বে। আজকে রাধা কৃষ্ণের প্রীতির কথা আমরা সবাই জানি, কিন্তু এই কলিযুগে আর একজন ভালোবেসে গেছি যাদের নাম রজকিনী রামমণি চণ্ডীদাস ঠাকুর। সেই রামী চণ্ডীদাস ঠাকুরের কথা শুনবো, তাদের প্রেমের কথা শুনবো, তারা কিভাবে পেয়েছিলেন আমার রাধা কৃষ্ণের যুগলরূপ। তাহলে আজকের একটুখানি সময় আমরা সবাই মিলে এই নবদ্বীপে থেকে তারপরে যাব বীরভূম, তারপর বাঁকুড়া। দুটো জেলাকে নিয়ে আমাদের লীলা হবে, একটা বীরভূম একটা বাঁকুড়া জেলাকে নিয়ে। জয় রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। গোরায়ন অনুরাগী গোরা গোরা আমার গোরা গোরায়ন গোরায়ন অনুরাগী আমার নদিয়ার নদিয়ার চাঁদ হে আমার রসময় গৌর
দেখো সোনা সোনার সোনার নদী আমার গলায় অনুরাগে পরাণবে বিদারে রাগে মর পরাণবে দরে গো রাগে মর হাই হাই নিরবধি ছল ছল নিরবধি নিরবধি আমার নিরবধি ছল ছল আখি জল ঝরে
মাঝে ঝরিতে থাকে আমার হিয়ার মাঝে মাঝে ঝরতে থাকে কেউ জানে না তুমি জানো দয়াল আমার হিয়ার মাঝে ঝরিতে থাকে কেউ জানে না তুমি জানো যে ঝরতে থাকে। হা গৌর প্রাণ গৌর বলে আমি কোথায় গেলে গৌর পাবো প্রাণ গৌর হলাম বলে কোথায় গেলে গৌর পাবো, প্রাণ গৌর তোমরা জানো যদি আমায় বলে দাও কোথায় গেলে গৌর পাবো। হে আমার নদেবাসী কোথায় গেলে গৌর পাবো। হে আমার গৌর তোমার হলাম বলে কোথায় গেলে গৌর তোমার হলাম বলে হরি বল হরি বল। আহা নিরবধি নিরবধি ছালা 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 ছালো আখি জল ভালো মানুষ থাকলে আমরা চিনতে পারি না বাবা। যতদিন নবদ্বীপে ছিল কত পাষণ্ডদের অত্যাচারকে সহ্য করতে হয়েছিল এই গৌর সুন্দরকে। আজও কিছু কিছু জায়গায় আছে বাবা, হরি নাম গাইতে গেলে সেখানে বাধা দিচ্ছে। কারণটা কি? আমি আগে হিন্দু ছিলাম, এখন আমি নেই, কিন্তু সুন্দর করে পরিষ্কার ভাগবতে বলে গেছেন নিজ ধর্ম ত্যাজি পর ধর্মকে যে আশ্রয় করে নরকেও তার আশ্রয় হয় না। হিন্দু হয়ে হিন্দু সনাতন ধর্মটাকে আমরা ভুলতে বসেছি। কি করণীয় কি কাজ ভবে এসে সেটাই ভুলতে বসে গেছি। আমরা আমাদের পরিচয়টা যে কি সেটাই আমরা আজও জানি না। আমরা জানি কলিযুগে এসেছি আমি কারোর মেয়ে, আমি কারোর বউ, আমি কারোর মা। না, বললেন এই কলিযুগে এসেছো তুমি, তোমার পরিচয় মা, কারোর পিসিমা, কারোর দিদিমা, কারোর স্ত্রী, এই পরিচয় তোমার পরিচয় নয়। এটা তোমার ভবে এসে পাওয়া। যেখানে পেয়েছো সেখানেই সমাপ্ত করে দিতে হবে তোমার পরিচয়। যেদিন আমি চলে যাব সেদিন কি আমি আর কারোর মা থাকবো? তাহলে আমার পরিচয়টা আমি এখানে এসে পেয়েছি, আবার এখানেই আমাকে সমাপ্ত করে দিয়ে আমাকে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পরিচয় আছে। সেই পরিচয়টা হলো আমরা প্রত্যেকটি জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা যে তার দাস এই কথাটা ভুলে গিয়ে মায়ার জালে হাবুডুবু খেয়ে মরেছি। তার জন্যই আমাদের এত কষ্ট, এত দুঃখ। তাই বলছেন তার দাস হয়ে তুমি তাকে চিনতে পারলে না। যখন নবদ্বীপে ছিলেন গৌর সুন্দর, কত অত্যাচার, কত অনাচার। হরি নাম নেবে না, কৃষ্ণ নাম নেবে না, তারা মানতে চায় না। কারা? কলিযুগে সাধু গুরু বৈষ্ণব পণ্ডিতগণ। কিন্তু যখন চলে গেলেন তখন আমরা কাঁদছি, হা গৌর প্রাণ গৌর। গোরায় অনুরাগে মোর পরাণ বিদরি, নিরবধি ছলো ছলো আঁখি জল ঝরে। এখন কাঁদছি, হা গৌর তুমি কোথায়?
যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি একবার ফিরে এসো। হরি নাম সংকীর্তনের পিতা, হরি নাম সংকীর্তনের মাতা, কলি যুগের প্রেমদাতা আমার গৌর সুন্দর, তুমি ফিরে এসো। জিজ্ঞাসা করছি, দেখেছো কোথায় গেলে গৌরকে পাওয়া যাবে? কোথায় গেলে আমাদের সেই নিমাইকে পাওয়া যাবে? আমরা কথা দিচ্ছি আর আমরা গৌরীকে অপমান করব না, আর আমরা আমার গৌর সুন্দরকে কেউ অবহেলা করব না। তিনি যা নাম দেবে আমরা সেই নাম গ্রহণ করব। আজ বুঝেছি গৌর সুন্দর কলিযুগের অমূল্য রত্ন। ইহাই কলিযুগের সার মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন নিমাই ছিল তখন কত পায়ে ধরে বলেছিল গা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই জাতি ধর্ম নির্বিশেষে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমরা যদি গাইতেও না পারি জোরে জোরে, অনেকে হয়তো বলবেন যে সুরে মা গাইতে পারছি না তাই গাইছি না, একটুখানি উলুধ্বনিতে দিলেই তো হয়। ওতে হয় রাধা রানী, লুত হয় কৃষ্ণ। উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের জয়ধ্বনি হয়। তাই সুন্দর নবদেব ধামে সবাই বলবো, বাহ সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যখন চলে গেলেন নিমাই তখন আর কেউ গাইছে না, তাই একে অপরকে বলছে ওনাগরি ওনাগো, দেখেছো কি আমাদের গৌর সুন্দরকে? কি করিব কোথায় যাব, আমার গোরায়ন রাগী অপরূপ গোরার রূপ
করিব কথা যাব গৌর হে সকাল থেকে উঠে শুধু হাগৌর প্রাণগৌর বলেই কাঁদছিস। যাকে এত ভালোবাসলি সে তো আমাদের ছেড়ে গেল, তাহলে যাকে এত ডাকছিস সে তো ডাকে সাড়াও দিচ্ছে না, সে তো আসছে না, ভুলতে পারছিস না? গৌরাঙ্গের কথা ভুলে যা, গৌরাঙ্গের রূপের কথা ভুলে যা, গৌরাঙ্গের গুণের কথা ভুলে যা, যা যা লীলা করে গেছে এই নবদ্বীপের মাটিতে সব ভুলে যা। বলে ও নাগরি ভুলবো ভুলবো মনে ভাবি, কিন্তু ভুলতে কি তারে পারি? যত বলবো গৌরাঙ্গকে ভুলে যাব, কিন্তু কি হলো জানিস? ভুলেও তারে ভুলিতে নারি, আমরা ভুলেও তারে ভুলিতে নারি, সে যে অপরূপ আমার গৌরাঙ্গের রূপ সাজানি রে, অপরূপ গৌরাঙ্গের রূপ ভুলেও তারে ভুলিতে নারি, ভুলবো ভুলবো মনে করি নানা ভুলেও তারে ভুলিতে নারি, আমরা ভুলবো যত বলি ভুলে যাব ওই গৌরাঙ্গের কথা, কিন্তু ভুলেও তারে ভুলিতে নারি, সে যে পতিতি পাবন গৌর সুন্দর ভুলেও তারে ভুলিতে নারি, আমার ভক্ত জনার প্রাণের গোরা ভুলেও তারে ভুলিতে নারি, সে যে নাম সংকীর্তনের পিতায় আমার ভুলেও তারে ভুলিতে নারি, সে যে বিষ্ণু প্রিয়ার গৌর নানা ভুলেও তারে ভুলিতে নারি, আহায় অপরূপ গোরার রূপ, হিয়ার মাঝে জাগে সজনী, আমার হিয়ার মাঝে জাগে। কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে, অপরূপ গোরার রূপ হিয়ার মাঝে জাগে, ভুল
ভোলা কি এত সহজে রে, যতবার বলি ভুলবো ততবারই মনে পড়ে যায় গৌরাঙ্গের কথা। তাহলে হারিয়ে বুঝলাম গৌর সুন্দর অমূল্য সম্পদ এই কলিযুগে। নবদ্বীপে হাহাকার পড়ে গেছে, বলছেন এতদিন ছিল নামের বন্যা, সত্যি আজকের বন্যাই হলো চোখের জলের বন্যা। হা গৌর প্রাণ গৌর বলে আজও কাঁদে সবাই। আজ সেই গৌর হরি কোথায়? কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে দীক্ষা নিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য নামটা দিলেন কেন? প্রশ্ন রেখেছিলেন নিমাই যে ঠাকুর তুমি আমাকে চৈতন্য নামটা দিলে কেন? বললেন আজ হতে হলো তোমার চৈতন্য, তাই নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিজ আচরি ধর্ম জীবের শিখায়, নিজের চৈতন্য না হলে তুমি চৈতন্য করাবে কি করে? নিমাই কোথায় যাবে? বৃন্দাবন। 24 বছর বয়স, পূর্ণ যৌবন কাল। এই পূর্ণ যৌবন কালে হলে তুমি ত্যাগী, ত্যাগের মন্ত্র তুমি ধারণ করেছো। যাও নিমাই, চলে যাও। সেই নিমাই আজকের কোথায় আছেন? পুরী ধাম, শ্রীক্ষেত্র ধাম, নীলাচল ধাম। জগন্নাথের মন্দিরে জগন্নাথ সুভদ্রা বলরামকে তো সবাই দর্শন করি মা, কিন্তু যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিলেন সেই মন্দিরটার নাম কি? গম্ভীরা। মন্দির থেকে একটু দূরে হলো সেই মন্দিরটি, যার নাম গম্ভীরা মন্দির, আর একটা নাম রাধাকান্ত মঠ। সেই মন্দিরটা এত ছোট, এত ছোট, যেখানে একটা মানুষ যদি শয়ন করে পূর্ণ দেহটা তার মন্দিরের মধ্যে থাকবে না, ঘরের মধ্যে নয়। রাজা প্রতাপরুদ্রের একটা ছোট্ট গুহ বলা যায়, ছোট্ট ঘর, সেখানে থাকতেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অর্ধেকটা বাইরে। কেন বলছি? তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাচ্ছি। লীলা তো আস্বাদন তো করছি, সবাই করব। তাই এই আজকে মহাপ্রভু শয়ন করে আছেন, তার সুন্দর চাঁদ বদনটা ঘেমে গেছে। আগেকার দিনে এমন কারেন্টের যুগ ছিল না, বাতাস ছিল, তবে এই ফ্যানের নয়, পাখার নয়, তালপাতা পাখা করা হতো। পাখাটা আছে ওই দিকে, আর একজন ভক্ত বসে আছেন এই দিকে, আর মাঝখানে ঠিক মহাপ্রভু শয়ন করেছে। সেবা দেখুন, ভগবানকে সেবা দিতে গেলে সেবার পথ হলো 64টা। আমরা ভাবি ভগবানকে সেবা দেব, কি করে দেব? বলছেন মন্দিরে, এই যে মন্দিরটা যদি কেউ মার্জনা করে সেটাও ভগবানের সেবা হয়। ফুল তুলে মালা